হাই, আজ আমি রিডিং কম্প্রিহেনশনের আনসিন প্যাসেজ কী করে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তার কারণ এটা বিভিন্ন বোর্ডের ক্লাস 10-এ আসে এবং এটা একটা কমন সমস্যা, যেহেতু প্যাসেজটা আনসিন তার কারণ তোমাদের আগে থেকে পড়া থাকছে না। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রক্তিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেয়ার টু ড্রিম। আমি এই ভিডিওটা দুটো স্ট্রাকচারে ভাগ করেছি। প্রথম অংশে যখন তোমরা আমাকে দেখতে পাবে তখন আমি বলবো আনসিন প্যাসেজের জন্য কিভাবে তোমরা প্র্যাকটিস করবে বা পরীক্ষার হলে কিভাবে প্যাসেজটাকে তোমরা ট্যাকেল করবে। আর দ্বিতীয় অংশে, ভিডিওর পরের অংশে তোমরা দেখতে পাবে যে আমি 2020 সালের মাধ্যমিকের আনসিন প্যাসেজটা তোমাদের সঙ্গে সলভ করব এই ভিডিওতে। অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, শুধুমাত্র জ্ঞান দেওয়া বা সাজেশন দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য নয়। তো আনসিনে কয়েকটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট মাথায় রাখবে, এটা স্ট্যান্ডার্ড 10-এর আনসিন, তোমাদের কিন্তু কোনো বি স্কুলে এন্ট্রি নিতে হচ্ছে না, সুতরাং লেভেল অফ ডিফিকাল্টি কিন্তু লো হবে। প্রথমেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এমন প্যাসেজ হবে যেটা একটা ক্লাস 10-এর স্টুডেন্ট বুঝতে পারে, করতে পারে, এরকমই হবে। কোনো সাংঘাতিক কমপ্লেক্স টাফ ডিফিকাল্ট কিছু হবে না, এটা প্রথম মাথায় রাখবে। কনফিডেন্স লেভেল অনেকটাই তোমাদের কন্ট্রোলে এবং উপরের দিকে থাকবে। দ্বিতীয় কি, রেগুলার তোমাদেরকে প্যাসেজ পড়তে হবে বিভিন্ন জায়গা থেকে। ইন্টারনেটে ফ্রি প্যাসেজ পেতে পারো, নিউজ পেপারে পড়তে হবে। এখানে একটা কথা খেয়াল রাখবে, তোমরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জনরা বা নির্দিষ্ট এরিয়া বা টপিকের প্যাসেজ রেগুলার পড়বে না। আজকে যদি স্পোর্টস পড়ো, কালকে আর্কিওলজি পড়বে, পরশুদিন পলিটিক্স পড়বে, পরের দিন এনভায়রনমেন্ট পড়বে। এরকমভাবে যদি পড়তে থাকো তাহলে বিভিন্ন বিষয় সম্বন্ধে তোমাদের একটা ওভারঅল নলেজ থাকবে এবং যে কোনো বিষয় থেকে তোমাদের কোয়েশ্চেন এলে তোমাদের পক্ষে ট্যাকেল করা সহজ হবে, কারণ তুমি মাল্টিপল বিষয়ে প্যাসেজ পড়ো রোজ। তাই ভয় পাবে না এবং ভয় পাওয়ার কোনো কারণও তোমার মনের ভেতরে থাকবে না। এবার হলো পরীক্ষার হলে এক্স্যাক্টলি তুমি কিভাবে প্যাসেজটাকে পড়বে এবং পড়ে কোয়েশ্চেনে আনসার করবে, কারণ এটা ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে হ্যান্ডেল করা বা ট্যাকেল করাটাই আমার এই ভিডিওর উদ্দেশ্য, তোমাদেরকে সেটা শেখানো। প্রথমেই আনসার করতে যাবে না, প্রথমে একবার প্যাসেজটাকে পড়বে। যখন পড়বে পেন বা পেন্সিল হাতে নিয়ে পড়বে। যখনই দেখবে যে জায়গাগুলো তোমার ডিফিকাল্ট মনে হচ্ছে অজানা কোনো একটা ওয়ার্ডের মানে বা কোনো একটা ফ্রেজের মানে, তলায় আন্ডারলাইন করলে। করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে কোয়েশ্চেনগুলো পড়বে। কোয়েশ্চেনগুলো পড়ার পর আবার প্যাসেজটা যখন পড়তে যাবে তখন দেখবে প্যাসেজটা অনেক ইজি লাগছে এবং কোয়েশ্চেনের সঙ্গে কানেক্ট করে তুমি প্যাসেজটাকে পড়তে পারছো। আমরা যখন সলভ করবো আজকে একটা প্যাসেজ, তখন বুঝতে পারবে কিভাবে এটা তোমাকে হেল্প করবে। থার্ড পয়েন্ট হচ্ছে তুমি আবার প্যাসেজটা পড়ার পর ফোর্থ পয়েন্টে যখন আবার তুমি কোয়েশ্চেনে ফিরে আসো তখন তুমি আনসার করা শুরু করবে। মাথায় রাখবে, আগের 3টে পয়েন্টে তুমি কিন্তু কোয়েশ্চেনের আনসার করছো না। একবার প্যাসেজ পড়ছো, একবার কোয়েশ্চেন করছো, থার্ড টাইম প্যাসেজ পড়ছো, তারপরে যখন ফোর্থ স্টেপে এসে যখন কোয়েশ্চেন আনসার করছো তখন পড়বে এবং করবে, দেখবে করতে ইজি হবে। তার কারণ প্যাসেজটা তুমি দুবার পড়ছো এবং কোয়েশ্চেনগুলো দুবার পড়ছো, এবং এটার ফল যেটা হবে তোমাদের কিন্তু হ্যান্ডেল করা অনেক বেশি সহজ হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আনসিনে একটা সমস্যা হচ্ছে ভোকাবুলারি। তোমাদের যদি সঠিক ভোকাবুলারি না থাকে অনেক ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হতে পারে, তাই ভোকাবুলারি বাড়াতে হবে। ভোকাবুলারি কি করে বাড়াতে হয় এটার জন্য যদি ভিডিও লাগে আমাকে বলবে, আমি তোমাদের ভোকাবুলারি কি করে বাড়াতে হয় তার জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো। তবে আনসিনে কিন্তু এটা ইম্পর্টেন্ট। এছাড়া যদি বাই চান্স কোনো ওয়ার্ডের মানে জানো না, এরকম একটা ওয়ার্ড প্যাসেজের মধ্যে এসে যায়, কনটেক্সচুয়ালি মানেটা বোঝার চেষ্টা করতে হবে। আশেপাশের ওয়ার্ড বা আশেপাশের প্যাসেজের অংশটা পড়ে ওয়ার্ডের মানে বুঝতে হবে। তো মোটামুটি এইটা হলো আনসিন প্যাসেজ কি করে তোমরা ট্যাকেল করবে তার একটা পদ্ধতি। এবার কথা না বাড়িয়ে ভিডিওর পরের অংশে চলে যাই, যেখানে তোমরা আমাকে দেখবে আমি 2020 সালের মাধ্যমিকের আনসিন প্যাসেজ সলভ করছি তোমাদের সঙ্গে। তোমাদের সাথে 2020 সালের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারের আনসিন প্যাসেজটা সলভ করব। এর আগে যে পদ্ধতিগুলো আমি বললাম, ভিডিওতে একটু আগে যে পদ্ধতিগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেই পদ্ধতিগুলো মেনে আমি ধরে নিচ্ছি আমরা প্যাসেজটা পড়ে ফেলেছি। অর্থাৎ প্রথমে একবার প্যাসেজটাকে পড়েছি, তারপরে কোয়েশ্চেনগুলো দেখে আবার প্যাসেজটাকে পড়েছি, যার ফলে কোয়েশ্চেনের আনসার কোথায় আছে আমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি। এবার দেখা যাক আমরা প্যাসেজটায় কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে সলভ। তো প্যাসেজ পড়া হয়ে গেছে, আমি কোয়েশ্চেনের দিকে যাই। এখানে রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই অফ ওয়াটার ইজ। অর্থাৎ
জলের চাহিদা বাড়ছে কিন্তু জলের যোগান কি হচ্ছে এটা প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। আমি একটা পয়েন্টে বলেছিলাম এই ভিডিওরই আগে যে আনসারগুলো সচরাচর যে কোনো পরীক্ষায় শুধু মাধ্যমিক নয় সিকোয়েন্সিয়ালি দেওয়া থাকে, অর্থাৎ প্রথম কোয়েশ্চেনের আনসার প্যাসেজের প্রথম দিকেই পাওয়া যায়, পরের কোয়েশ্চেনের আনসার তারপরে পাওয়া যায়, এইভাবে আসে। তো আমরা প্যাসেজের প্রথম দিকে যাব। কি লেখা আছে? ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডিকুয়েট। এই যে জায়গাটা আমি হাইলাইট করছি সেই জায়গাটা দেখো, ফার ফ্রম অ্যাডিকুয়েট, অর্থাৎ পর্যাপ্ত থেকে অনেকটা দূরে যোগান রয়েছে। এটার মানেই এটা ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ অপর্যাপ্ত। সুতরাং উত্তর আমরা বুঝে গেলাম, আমরা এইটাকে টিক করব, এটা কারেক্ট আনসার। পরেরটা, পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, কেন মানুষ ভূগর্ভস্থ জল পাম্প করছে? এর উত্তরটা কি হবে আমরা দেখি প্যাসেজে গিয়ে। লেখা রয়েছে গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার্স পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফার্মিং। অর্থাৎ এইটা হবে কারেক্ট আনসার। কারণ আমি যে অংশটা হাইলাইট করলাম প্যাসেজে, গিভেন দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স, অর্থাৎ নদীতে অপর্যাপ্ত বা প্রয়োজনের তুলনায় কম জল থাকার জন্য মানুষ পাম্প করছে জল, এবং এটাই হচ্ছে এর কারেক্ট আনসার। দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল ইজ হ্যাজ ড্রপড, ইনক্রিজড, রাইজেন, রিমেন স্টেবল। আমরা যাই দেখি উপরে প্যাসেজে কি আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাদের পার্সোনালি কি মনে হলো প্যাসেজে বা রিডিং কম্প্রিহেনশনের সময় সেটা ইম্পর্টেন্ট না, প্যাসেজ থেকে যেটা পাবো সেটাই কারেক্ট আনসার। এবার দেখো এখানে লেখা রয়েছে অ্যাজ এ রেজাল্ট গ্রাউন্ড ওয়াটার লেভেল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেল। হ্যাজ ফলেন অর্থাৎ পড়ে গেছে, অর্থাৎ নেমে গেছে। সুতরাং এইখানেও তাই হবে, গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ড্রপড। এখানে অনেক সময় সিনোনিম ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তোমাদের ভোকাবুলারি ঠিক থাকতে হবে জিনিসগুলো বোঝার জন্য। যেটা হ্যাজ ফলেন সেটাই এখানে হ্যাজ ড্রপড হয়ে যাচ্ছে। ভোকাবুলারির জন্য তো আমি এর আগেই বলেছি, তোমাদের যদি ভোকাবুলারি বাড়াতে হয় কিভাবে তার জন্য ভিডিও লাগে আমায় কমেন্ট করে জানাবে, আমি সেই মতো ভিডিও বানাবো। গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই, কন্টামিনেটেড এই কথাটা মানে হচ্ছে দূষিত হয়ে যাচ্ছে। উপরে যাই দেখি। Moreover, harmful fertilizers used for growing crops have contaminated groundwater. সুতরাং ডিরেক্টলি কন্টামিনেটেড ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে, তার মানে হার্মফুল ফার্টিলাইজার এটাই জল কন্টামিনেট করছে। চলে আসি এখানে, কারেক্ট আনসার এটা। ইট ইজ হাই টাইম টু উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্স আর, এই চারটে অপশনের মধ্যে কোনটা? আমরা উপরে যাই, এই লাইনটা, ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পার্মানেন্ট। নট পার্মানেন্ট মানেই ইমপারমানেন্ট, যেটা অপশনে রয়েছে। ইচ অফ আস মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ, কি ইউজ করা আমাদের অ্যাভয়েড করতে হবে, প্যাসেজে গিয়ে আমরা খুঁজবো। ইচ অফ আস অলসো নিডস টু ডু আওয়ার বিট বাই অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক। সুতরাং ডিরেক্টলি আমরা আনসারটা পেয়ে যাচ্ছি যে আনসারটা হবে প্লাস্টিক। এইবার চলে যাব আমরা পরের অংশে যেখানে ট্রু ফলস রয়েছে। ট্রু ফলসের উপরে ইনস্ট্রাকশনটা বলছে যে আমরা ট্রু ফলস এটা বলবো এবং তার সাথে ব্যাকিং সেন্টেন্সটা প্যাসেজ থেকে দেব, যে সেন্টেন্সটা আমাদের আনসারকে ব্যাক করছে বা যে লাইনটা আমাদের আনসারকে ব্যাক করছে। পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর কনস্ট্রাকশন ওয়ার্ক। আনসারটা কি হবে? এইখানে পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং, তার মানে কনস্ট্রাকশন ওয়ার্ড নয়, অর্থাৎ এটা ফলস হবে। আমি ফলসটাকে ক্রস দিচ্ছি, যখন ট্রু হবে তখন সেটাকে রাইট দেব।
এখানে তোমায় ওই সেন্টেন্সটা লিখতে হবে যেটা আমি ওখানে মার্ক করলাম। ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ আ সোর্স অফ লাইফ। দেখা যাক এখানে সেন্টেন্সটা রয়েছে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। সুতরাং তোমার এটা ট্রু হবে এবং এখানে ওই সেন্টেন্সটা লিখে দিতে হবে। সুন ইট উইল বি ইজি ফর আস টু গেট ক্লিন পটেবল ওয়াটার। এটা ট্রু না ফলস আমাদেরকে খুঁজে বের করতে হবে। সুন we as a family, society and nation will be struggling to get a drop of clean potable water। সুতরাং ওটা ফলস এবং এই সেন্টেন্সটা ওখানে গিয়ে লিখতে হবে। আমি এটাকে ক্রস করছি। এবার 2 মার্কসের কোয়েশ্চেন, হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারাস টু আস। এটার আনসার তোমরা প্যাসেজে পাবে, তবে আমি সাজেস্ট করব সেই সেন্টেন্সগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্যারাফ্রেজিং করে লেখো। প্যারাফ্রেজিং মানে কি, এটা নিয়ে যদি ভিডিও লাগে আমায় বলো, আমি বোঝাবো তোমাদের প্যারাফ্রেজিং মানে কি। অর্থাৎ একই বিষয়কে বা একই সেন্টেন্সকে নিজের ভাষায় লেখা, সরাসরি প্যাসেজ থেকে না টুকে দেওয়া। তো এই কোশ্চেন আনসারটা খুঁজি, হাউ মাদার নেচার ইজ জেনারাস টু আস। দেখো এই প্রথমে রয়েছে, মাদার নেচার হ্যাজ বিন জেনারাস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস, ওয়াটার, রেন, এবং এরকম করতে করতে এই অবধি। এই প্রথম সেন্টেন্সটাকে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে ওখানে লিখতে হবে। হোয়াট শুড বি আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার, এটাও প্যাসেজে আছে, আমরা পড়ে এসেছি। এই যে এই সেন্টেন্সটা, উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং ওয়াটার রিসোর্সেস। এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে তোমাদেরকে ওখানে লিখতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। হোয়াট শুড এভরি টাউন অ্যান্ড এভরি ভিলেজ হ্যাভ টু কিপ দ্য সারাউন্ডিং ক্লিন। আমরা উপরে যাব, আমরা দেখে এসেছি। এই যে লেখা রয়েছে, এভরি টাউন এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম। অর্থাৎ পরিবেশ বান্ধব নোংরা ফেলা বা ময়লা ফেলার একটা জায়গা এবং তাকে পরিবেশ বান্ধব উপায়ে ডিসপোজ করার একটা সিস্টেম প্রত্যেক গ্রাম বা শহরের দরকার। এই সেন্টেন্সটাকে তোমাদের এখানে লিখতে হবে। এবং শেষ কোয়েশ্চেন আনসিনের, হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট। প্রত্যেকটা বিদ্যালয় এবং মহাবিদ্যালয় কি প্রোগ্রাম শুরু করবে। দেখা যাক কি দেবে। এইখানে লেখা রয়েছে পরিষ্কার তার পরের সেন্টেন্স, এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং youngsters about importance of our natural resources especially water and air। তো আজকে আনসিন প্যাসেজটা আমরা এখানে শেষ করছি। আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, বেল আইকন প্রেস করো। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।